আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখান থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, এটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের হাতে চলে এসেছে। তো এখানে প্রায় আপনারা 525টি শূন্য পদে আবেদন করতে পারবেন। 525টি শূন্য পদে এখানে লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। যারা নতুন করে আবেদন করবেন বা এখনো আবেদন করেন নাই, শুধুমাত্র তারা এখানে আবেদন করবেন। তো এখানে 525টি শূন্য পদের বিপরীতে কোন কোন ক্যাটাগরিতে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা কত, এরপরে বয়স সীমা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। তো এখানে বেতন বিভাগ ৩, প্রশাসন। পদ সংখ্যা দেওয়া রয়েছে ৩৮০টি শূন্য পদ দেওয়া রয়েছে। এখানে সর্বোচ্চ বয়স সীমা ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.84 এর মধ্যে থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটি জিপিএ ৫ এর মধ্যে ৩ থাকতে হবে, অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের 2.8 থাকতে হবে ৪ এর মধ্যে। তো ও লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে যে কোনো গড়ে ২টি বিষয়ে ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। বাংলায় ইংরেজি বলার পারদর্শী হতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষার ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই যেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। তো এরপরে ২ নম্বর রয়েছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০। এখানে মোট ১০০টি শূন্যপদ রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ থাকতে হবে ৪ এর মধ্যে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটি জিপিএ ৩ থাকতে হবে ৫ এর মধ্যে, অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ৪ এর মধ্যে ২.৮ থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে বি গ্রেড থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড দক্ষতা থাকতে হবে। ইংরেজি বলার পারদর্শী হতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি দেশীয় ডিগ্রি অনুযায়ী প্রদান করা হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। ৩ নম্বর আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। এখানে মোট ৪৫টি শূন্যপদ রয়েছে। এখানে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অনুষদের স্নাতক ডিগ্রি, সিজিপিএ ৪ এর মধ্যে ২.৮ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে ৫ এর মধ্যে, অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ৪ এর মধ্যে ২.৮ থাকতে হবে। ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ডি গ্রেড থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি অথবা যেকোনো ডিগ্রি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। এক্ষেত্রে দেশীয় শিক্ষা বোর্ড ইত্যাদি কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি প্রদান করা হবে। তো শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া রয়েছে। সকল পদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। তো এখানে আবেদনের সময়সীমা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে ৪/১২/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৮/১২/২০২৪ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর এবং ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে আবেদনের সাথে, এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেইটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো ১ থেকে ৩ নম্বর ক্যাটাগরি পর্যন্ত যে পদগুলো রয়েছে, উল্লেখিত পদে আবেদন করতে চাইলে ৳১৩৫ ফি প্রদান করতে হবে। এটা অফেরতযোগ্য, একবারই দিতে হবে। একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবে, একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। তো অনলাইনে আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে ফি প্রদান না করলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো নিচে যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে, এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই যে ২ টা লিঙ্ক দেওয়া রয়েছে বা ৩ টা লিঙ্ক দেওয়া রয়েছে, যেকোনো একটি লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতেও আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক
রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে প্রায় ৫২৫টি শূন্যপদ রয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো যারা এখনো আবেদন করেন নাই অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আবেদনের সময়সীমা কিন্তু বেশি দিন দেওয়া নাই। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা মিলে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।